আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচন কমিশন দক্ষতার সাথে কাজ করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেবে তারা। বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানে স্থিতিশীল বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে, যার প্রথম ধাপ ১২ই ফেব্রুয়ারির নির্বাচন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। জন্মদিনে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। তাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতার আদর্শকে ধারণ করে সামনের দিকে এগোতে চায় বিএনপি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথাও জানান তিনি। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। ও আজকে যখন ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, একটা ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। বিএনপির মহাসচিব বলেন, কিছু বিতর্ক থাকলেও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান তারা। যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আলাদা শ্রদ্ধা জানানো হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, সে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহাদি আমিন। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর এটি বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনারের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বলেন, ছোট ছোট সমস্যা সমাধান করা হচ্ছে। রাজনৈতিক দল থেকে কোনো চাপ নেই বলেও জানান তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন। ইসির কাছে সব দলই সমান জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইসি কোনো পক্ষপাতিত্ব করছে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। ভালো দিক সব দল কমিশনে আসছে, এতে করে কমিশন সমৃদ্ধ হচ্ছে বলেও জানান তিনি। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। আমরা বিভিন্ন সময় ভোট দেখেছি, ভোটের কাজে ছিলাম, সেই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগছে। মোটেই না, কোনো চাপ নাই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের সামনে আছেন সহকর্মী HM মেহেদী হাসান। মেহেদী, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? কাকলি,
সকাল থেকেই কিন্তু ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের যে সুনির্দিষ্টভাবে 3টি অভিযোগ রয়েছে তার প্রধান যেই অভিযোগ বা তাদের যে দাবি সেটি হচ্ছে যে পোস্টাল ব্যালটে যেই পক্ষপাত দুষ্টতা তার অভিযোগ এনেছেন সেটি সুরাহা না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেমন রয়েছেন তেমনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেই ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং দফায় দফায় তারা বক্তব্যও দিচ্ছেন। এখানে এখনও কিন্তু বক্তব্য চলছে। কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি সেখানে এই নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্টতার বিষয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছেন এবং যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে সুরাহা হবে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার একটা হুঁশিয়ারি তিনি দিয়েছেন। একই সাথে সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন এবং সেই জায়গা থেকে বলেছেন যে ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে মূলত বলা যে তারা একরকমের ষড়যন্ত্র করছে, ছাত্রদলকে নানাভাবে ছাত্র সংসদে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র সেটি করছেন বলে তিনি দাবি করছেন। একই সাথে সামনে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনেও তারা বিভিন্ন ধরনের কৌশল নিয়েছেন। তারই অংশ হিসাবে যে পোস্টাল ব্যালট সেই ব্যালটে কারচুপি বা এক ধরনের সূক্ষ্ম পরিকল্পনা করে নির্বাচনকে একটা নির্দিষ্ট দলের দিকে নিয়ে যাওয়ার জন্য করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। তো এখন পর্যন্ত এখানে চারপাশ কিন্তু ঘেরাও করে রাখা হয়েছে, নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং সেটি কতদূর যাবে আমরা আসলে বলতে পারছি না। বলা হয়েছে যে দুপুরের পরে আবার ব্রিফিং করা হবে, তারপর যদি আমরা আপডেট জানতে পারি আপনাদের জানাতে পারবো। চাকুলি। দর্শক, জানছিলাম ছাত্র দলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচির খবর। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে সেখানকার একটি আদালত। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ গ্রেপ্তার ২৩ আসামিকে সোমবার সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে বিচারক জাহিদুল হক শুনানি শেষে মামলার অভিযোগ গঠন করেন এবং আগামী ২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর মাধ্যমে চাঞ্চল্যকর শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার কাজ শুরু হলো। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর SUM নুরুল ইসলাম জানান, চিন্ময় দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে প্রমাণিত হয়েছে যে বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের প্রত্যক্ষ উস্কানি ও প্ররোচনা ও নির্দেশনা একটি সংঘবদ্ধ অপরাধী চক্র পূর্ব পরিকল্পিতভাবে নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। তবে তা অস্বীকার করেন আসামিপক্ষের আইনজীবী। আসামিরা যা স্বীকার করেছে ১৬৬ ধারা জবানবন্দিতে সবকিছু বিবেচনা করে আসামিদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ার থাকার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিশেষ করে আসামি চিন্ময় দাসের বিরুদ্ধে দণ্ডবিধানের ৩০২, ১০৯ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। কোনো ইনভলভমেন্ট নাই, ওনাকে আটকানোর জন্য এগুলো করা হয়েছে। আমরা মাননীয় আদালতকে এটা বলেছি। ছেলে হত্যার ন্যায় বিচার পাবেন বলে জানান সাইফুল ইসলামের বাবা। যে বিচারটা সুষ্ঠু হয় সেজন্য আমি সরকারের কাছে আন্তরিকভাবে কামনা করছি। ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। MTV নিউজ ডেস্ক। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসন। এসব আসনে ১৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার বেশিরভাগ আসনে বিএনপির সাথে জামায়াতের মধ্যে মূল লড়াই। তবে ভোটারদের প্রত্যাশা দল ও প্রতীকের চেয়ে যোগ্য আর সৎ প্রার্থী নির্বাচিত হয়ে আসুক। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দুরির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। পাহাড়, সমুদ্র ও সমতলের নগরী চট্টগ্রাম। এখানে রয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর, ফলে এই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবেও অভিহিত করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে প্রার্থীদের ছড়াছড়ি। 19টি রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে বিজয়ী হতে সমানে সমানে লড়াইয়ে নেমেছেন। তবে মূল লড়াই বিএনপি ও জামাতে ইসলামীর প্রার্থীদের মধ্যে। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, ভোটাররা প্রার্থী নির্বাচনে ভুল করবেন না। বাংলাদেশের মানুষ সবার আগে বাংলাদেশ যখন স্লোগান শুনে তারা জানে বিএনপির এই কথাটাই তারা বিশ্বাস করে। এই জন্য শুধু 16টা সিট নয়, চট্টগ্রামে সমস্ত বাংলাদেশের মানুষ আমি মনে করি বিএনপির উপর আস্থা রাখছে, বিশ্বাস রাখছে এবং সবার আগে বাংলাদেশ যে স্লোগান এটা সকলে ধারণ করছে, এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী 12 তারিখেই ফয়সালা হবে যে আমাদের পক্ষে জনগণ কতটুকু আছে, জনগণ কতটুকু রায় দিচ্ছে, এটা আগামী 12 তারিখেই ফয়সালা হবে। তবে মাঠের অবস্থা যা দেখতেছি আলহামদুলিল্লাহ সবাই এইবারে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীনের পক্ষেই এই দেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়েছে। জেলার 16টি আসনে 66,82,517 জন ভোটার। এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছাড়াও রয়েছে বিপুল সংখ্যক নির্দলীয় ভোটার, যারা দলীয় মার্কার চাইতে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করতে চায়। আগে তো আমরা চলতে পারতাম না, ওখানে দিলে মারতো, ওখানে দিলে মারতো, এখন তো সেটা আর নাই। আমরা ভালো প্রার্থী যেটা ওটাকে আমরা ভোট দেবো। ভোটের আগে তো সবাই বলে যে সৎ থাকে, কিন্তু ভোটের পরে সবাই উল্টে যায়। নারী ও পুরুষের সমতা, নারীর কাজ করার অধিকার, কর্মক্ষেত্রে সকল জায়গায় যেন তারা সমানভাবে অধিকার ভোগ করতে পারে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের জন্য চট্টগ্রামে 705টি কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এনটিভি নিউজ ডেস্ক। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তৈরি পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার স্বার্থে অবিলম্বে সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। রাজধানীর একটি হোটেলে পোশাক শিল্প মালিকদের শীর্ষ এই দুই সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এ সময় দেশের স্পিনিং মিলগুলোকে টিকিয়ে রাখতে এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার জোর দাবি জানান তারা। পাশাপাশি শুল্ক আরোপের পরিবর্তে বিশেষ প্রণোদনা সহায়তা প্রদান, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা, স্বল্প সুদে ঋণের সহজলভ্যতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।